প্রতিদিন খাইছে রাখি রোজা। মাশাআল্লাহ ভাই, কত সুন্দর চেহারা, অসাধারণ অমায়িক। তাকে কিন্তু দেখতে পুরো আল্লামাতু দাহার একদম বুজুর্গ মানুষ মনে হচ্ছে। এক এক করে কমাবো আমাদের গুনার বোঝা। তাকে কিন্তু দেখতে পুরো একদম বুজুর্গ মানুষ। সে মানুষের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের পাকে পাকে আইসে একটুখানি টিকটক করে। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না। হ্যাঁ ভাই, রমজান মাস পরিবর্তনের মাস। এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলোকে এরকম ভাবে চাবি দিয়ে রাখে। আচ্ছা, রমজান মাস আসলো এই মানুষগুলো শয়তানি করে, কারণ তারা যদি শয়তানি না করে তাহলে কোনোভাবে তাদের ভালো লাগে না। কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। ভাই সারা বছর আকাম কুকাম করে, একদিন আইসা সেরা তারা বলে যে রমজান মাস আসছে পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু রমজান মাসে কি শুধু একদিনের জন্য পরিবর্তন? টাচ করবা না, আমি রোজা। নাকি সারা জীবনের জন্য পরিবর্তন? কিন্তু তারা রমজান মাসে একদিন আইসে এরকম ভাবে বুজুর্গ সাজে, আর এরকম ভাবে বুজুর্গ সেজে তারা বলে যে রমজান মাস আসছে পরিবর্তন হওয়ার জন্য। কেউ যেন হাসাহাসি না করে। না ভাই, কোনো ধরনের হাসাহাসি হবে না। আগে একটু দেখি। হ্যাঁ, সে আপু কিন্তু ঠিক এরকম ভাবে রমজান মাসের আগে কি করছিল আর রমজান মাস আসার পরে সে এরকম ভাবে একটা ভিডিও দিয়েছে। রমজান মাসে কারো পরিবর্তন দেখে কখনো ঠাট্টা করবেন না। তারপরে কিন্তু আবার শুরু করে দিয়েছে অতীতে যা করতেন তাই। তাহলে ভাই একদিনের পরিবর্তনের জন্য কি হয়? এই রমজান মাসে কারোর পরিবর্তন দেখে কেউ মজা করবেন না। একদিনের পরিবর্তনে যদি মানুষ ভালো হয়ে যেত তাহলে কি আর মানুষ কখনো কোনো সময় পাপের কাজ করলো? কোনো সময় কিন্তু পাপের কাজ করলো না। আল্লাহু আকবার আল্লাহ। রমজান মাস আসছে কিন্তু তারা যেন আরো বেশি করে এরকম ধরনের উল্টা পাল্টা কাজ করে। রমজান মাস আসলে বলে মানুষের ভালো হয়, রহমত নিয়ে এলো মাহে রমজান। কিন্তু রমজান মাস আসার পরে তারা একদিনের জন্য একদম বুজুর্গ সাজে আর একদিনের জন্য বুজুর্গ সেজে সারা জীবন উলঙ্গ হয়ে থাকে। রমজান মাসে যদি হ্যাঁ, ঠিক এরকম ভাবে কিন্তু তারা রমজান মাস এসে বলে কি রমজান মাস পরিবর্তনের মাস। কিন্তু রমজান মাস কি শুধু একদিনের জন্য পরিবর্তন নাকি সবসময়ের জন্য? রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আপু, তুমি যেরকম ভাবে সুন্দর করে হিজাব পরেছো, তোমাকে পুরো রাবিয়া বসরি দেখা যাচ্ছে। আরে ভাই, হাসতেছেন কেন? আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি? তাকে কিন্তু পুরো রাবিয়া বসরি দেখা যাচ্ছে, কিন্তু একদিনের জন্য পরিবর্তন, এরপরে গিয়ে আসলে এরগুলো কাজ করে। তাহলে ভাই, তোরা যে একদিনের জন্য পরিবর্তন হচ্ছে আর সারা বছর কি করছ? উল্টা পাল্টা কাজ করছ। মনে করেন এই গ্লাসটা হচ্ছে আপনি। রমজান আগে কি করছেন না করছে এটা তো আমরা প্রত্যেকটা মানুষই জানি। আর যখন রমজান আসছে তখন কিন্তু একদিনের জন্য পরিবর্তন হয়েছে। একদিনের জন্য পরিবর্তন হয়ে গিয়েছে, আবার শুরু করে দিয়েছে নতুন করে এগুলো। রমজান মাস আসলে আমরা চাই একটু ভালো হয়ে থাকার জন্য, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলোর জন্য ভাই পারি না কোনোভাবে। সোশ্যাল মিডিয়াতে তারা এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর শয়তানও দূর থেকে হাসে। আচ্ছা আপু, একটা কথা বলি, রমজান মাস কি তোমাদের কোনো ধরনের কোনো বই নাই? তোমাদের ভিতরে কি কোনো ধরনের কোনো কিছু হয় না? রোজা নিয়ে হালকা হয়ে গেল আল্লাহ না, তোমার কাছে বলে রোজা হালকা পারে না। রমজান মাস আসলে তাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই। যারা সারা জীবন উলঙ্গ হয়ে চলাচল করে অভ্যাস আছে, রমজান মাস আসলে কি তারা ভালো হবে? রমজান মাস আসলে যে কথা তাদের জন্য, রমজান না আসলে একই কথা, কারণ তারা হচ্ছে একদম উলঙ্গ হয়ে চললে অভ্যাস। তাহলে তারা ভালো হবে কোথায় থেকে? যেগুলো কোনো সময় ভালো হলে তাদের জন্য রমজান আর কোনো কিছু নেই। তারা সারা জীবন এইভাবেই থাকবে, কারণ তারা আসে শুধু একমাত্র ভিউ কামানোর জন্য। আর ভিউ কামানোর জন্য কিন্তু এসে এরকম ধরনের একটা ভিডিও করে। যখন তাদের ভিডিওটা ফরিয়ে চলে যায় তখন কিন্তু আবার আগের মতন শুরু করে দেয়। শুধু একজনের জন্য তারা কি হয় পরিবর্তন হয়, বাকি সারা জীবন উলঙ্গ হয়ে চললে অভ্যাস। তো গাইস, তারা যেরকম ভাবে যে কাজগুলো করতেছে রমজান মাস আসলে মানুষের ভালো হয়, কিন্তু তারা যেগুলো কাজ করতেছে তারা কি আজও কাজটা ভালো করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।